আজকে যা হয়েছে, যা ঘটনা কালকে যা হয়েছে, ওটা আপনি বলুন। এই ঘটনা যা আমাদের পিসিসি অফিসে হয়েছে, যা এই যে গুন্ডা রাজ, যে বিজেপি রাজ করেছে, আপনি কি বলবেন? আছে বিজেপির বাংলাতে তো কোনো লোক নেই, ভদ্রলোক তো করে না বিজেপিটা, না? তাই জন্য গুন্ডাকে আমদানি করে ওরা এই নোংরামিটা করেছে। ওর জবাব আমরা দিচ্ছি। দেখুন, লোকে এখানে রাস্তায় আমাদের কংগ্রেস কর্মীরা এসে গেছে। আমরা যেটা প্রদীপবাবু একটু আগে বললো, আমরা যারা কংগ্রেস করি আমাদের রুচিতে লাগে না যে আমরা ওদের অফিসে গিয়ে ওদের ভাঙচুর করবো। তাই আমাদের লড়াইটা আমরা রাস্তায় এনেছি। বাংলার মানুষ, কলকাতার মানুষ, মধ্য কলকাতার মানুষের সামনে আজকে আমাদের মিছিলে আমরা দেখিয়ে দিলাম আমাদের শক্তি কোথায়, এবং আগামী দিনে আমাদের শক্তিটা যে আরও বাড়ছে, এবং আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে যে ভোট চোর গাড়ি চোর, যারা ভোট চুরি করে আজকে সরকার করেছে তারা বেশি দিন থাকতে পারবে। তো সেই জায়গায় আমাদের লড়াই। আপনারা দেখুন তৃণমূল সেই লড়াই করছে কিনা। তৃণমূলকে বিহারে ডেকেছিল, কিন্তু বিহারে তৃণমূল যারা বাঙালি করে, অবাঙালি ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে, একটা ললিতেশ ত্রিপাঠীকে পাঠাচ্ছে। তাদের সঙ্গে বাংলার কি সম্পর্ক আছে? বাংলার মানুষের কি সম্পর্ক আছে? বাংলায় যারা আমরা কথা বলি তার কি সম্পর্ক আছে? তো তারা তো বাংলায় থাকেও নি কোনোদিন। একজন এসছে গুজরাট থেকে, একজন আছে ইউপি থেকে, তো তাদেরকে পাঠাচ্ছে আমাদের ইন্ডিয়াকে জোটকে রিপ্রেজেন্ট করার। তাহলে এদের কি মানে মাথায় কি চলছে আপনারা বুঝে নিন। এরা বিজেপির সঙ্গে ভালো সেটিংয়ে চলছে, তাই 15 বছরের সরকার এত চুরি করার পরেও এদেরকে এখনো পুলিশ ধরছে না। যেই ইলেকশন আছে তাই একবার সিবিআই একজনের বাড়িতে চলে যায়, এই করে। তারপরে দেখুন সারদা রোজভ্যালির চুরি আমরা সবাই দেখেছি, তা সত্ত্বেও সুদীপ্ত সেন দেবযানীকে মানে মুক্তি পেয়ে গেল কোর্টে। তার মানে এদের সেটিং। আপনারা আরজিকর দেখুন, 1 বছর আগে যে আরজিকর ঘটনা ঘটেছিল, কালকে দেখলাম ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই গেছে। কেন? সিবিআই তো বলেছে কলকাতা পুলিশ যেটা করেছে ঠিকই করেছে, তাহলে এখন এই নাটক কিসের? যখনই দেখছে কংগ্রেস উপরে আসছে তখনই ওরা এইসব ঘটনা ঘটছে। তো বাংলার মানুষকে এটাই বলার যে আপনারা এদের থেকে বেরিয়ে আসুন এবং তৃণমূল এবং বিজেপির সেটিং থেকে বেরিয়ে আসুন। राहुल गांधी लड़ाईटा के शक्तिशाली करे, कांग्रेस की शक्तिशाली। आज हमारे राहुल गांधी की जो टीम है, कांग्रेस की टीम है, हमारे बंगाल की टीम है, पीस होकर काम, ईमानदारी के साथ काम और नाइंसाफी वाली काम नहीं, नाइंसाफी वाली काम बीजेपी करती है। उन्हें देश जानता है। आज ममता बनर्जी उनके हाथ से मिली हुई है। आज जानते हैं पीसीसी ऑफिस, कांग्रेस के ऑफिस के कुछ ही दूरी में थाना है, पुलिस है, मगर आखिर क्यों पुलिस नहीं पहुंचा? आखिर क्यों? आज जो मेन लोग है वो अरेस्ट नहीं किया गया, मामूली लोग को अरेस्ट कर दिया गया। और कांग्रेस पीसफुल होकर किसी भी पार्टी ऑफिस पे नहीं, किसी के कांग्रेस में या बीजेपी के ऑफिस हो या तृणमूल का ऑफिस हो, नहीं तोड़फोड़ करे। वो अपनी ईमानदारी के साथ पीस करके पूरे एक होकर, एकजुट करके काम कर रहे हैं। जय हिंद।